আর বন্ধুরা, একটা নতুন ব্লগে এবার চলে এসেছি। আজকে হচ্ছে 9 তারিখ, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি বৈদিক ভিলেজ। আমার বাবু উঠলো বাড়ি, তো কটক যাই। এই যে দাঁড়িয়ে এখানে খাচ্ছেন উনি খাচ্ছেন এখন এখানে কি চকো ব্রাউনি খাচ্ছে। এখন সন্ধ্যাবেলা টিফিন করছে। এখন বাজে মরলেস 7টা 10। এখন আমরা বাড়ি থেকে বৈদিক ভিলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে হঠাৎ করে সকালবেলা ঠিক হয়েছে বৈদিক ভিলেজ যাবে, তো ওখানে যাচ্ছি। রাস্তায় আপনারা থাকুন সঙ্গে, যেতে যেতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি সিনিয়র পার্ক ক্রস করে রাজারহাটে এন্টার করে গেছি। আমরা বাবুইহাটি হয়ে সিনিয়র পার্ক হয়ে এখন আমরা রাজারহাটে এন্টার করেছি। তো এখান থেকে আর 9 কিলোমিটার দেখাচ্ছে, রাউন্ড অ্যাবাউট হাফ অ্যান আওয়ার শো করছে এখান থেকে। এবং রাস্তায় মোটামুটি আছে, ভালোই জ্যাম ছিল জগদ্ধাত্রী পুজোর টিপ আর কি কলকাতায়। তো সেই মুভমেন্টে ভালোই একটা জ্যাম আছে রাস্তায়। তো সেই সব মিলিয়ে কাটাতে আস্তে আস্তে মোটামুটি এখানে আস্তে আস্তে রাউন্ড অ্যাবাউট 45 মিনিট অলরেডি লেগে গেছে। আর হাফ অ্যান আওয়ার না 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাবো। দেখা যাক, সঙ্গে থাকো। আমরা মোটামুটি চলে এসেছি। রাস্তাটা পুরো ফাঁকা, অন্ধকার, রাত্রি হয়ে গেছে। আর মোটামুটি মিনিট 7-8 মতো দেখাচ্ছে। একদম কাছাকাছি চলে এসেছি প্রায়। এখন বাসতে চায় প্রায় 8:15। তো আশা করা যায় আর 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো গন্তব্যস্থলে। রাস্তাটা খুব নির্জন, লোকজনও নেই, ফাঁকা, মাঝে মাঝে স্ট্রিট লাইট চলছে। রাস্তাটা খুব সুন্দর, যদিও হালকা হালকা ঠান্ডাও পড়ছে, ওয়েদারটাও খুব ভালো, সব মিলিয়ে খুব ভালো এনজয় করা যাচ্ছে। যত সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক। আমরা এখন চলে এসেছি আমাদের বৈদিক ভিলেজে, যে আমাদের পার্সোনাল যে স্পেসটা ছিল সেখানে চলে এসেছি। এটা একটা আমার ওয়াইফেরই একজন খুব ক্লোজ ফ্রেন্ড, বা দাদা বলতে পারো, তারই প্রপার্টি। তো আমাদের আমরা এখানে এসেছি আজকে। তো জায়গাটা খুব ভালো। দেখো, এটা হচ্ছে ছাদটা, খুব সুন্দর। এখন রাত্রিবেলায় খুব সুন্দর লাইট জ্বালানো আছে এখানে চারিদিকে। একটা ছোট্ট একটা আড্ডাখানার মতো একটা জায়গা করে দেওয়া হয়েছে। এখানে সুন্দর 3টে চেয়ার আছে, একটা টেবিল আছে। এখানে রাত্রিবেলা বা সকালবেলা কিন্তু বসে বসে আড্ডা মারতে পারে, কথা বলতে পারে। খুব সুন্দর একটা জায়গা। এইখান থেকে আমরা নেমে যাচ্ছি স্ট্রেট। এটা হচ্ছে ছাদ থেকে এক্সিট। এটা আমাদের রুমের বয়স, আমাদের যে রুম আছে সেই রুমের দিকে এটা নিয়ে যাচ্ছি। এটা ছোট্ট বেশ ভালো সিঁড়ি, সুন্দর। এটা হচ্ছে দোতলা। এখানে পাশাপাশি দুটো স্পেস আছে, দুটো রুম আছে। প্রথমে হচ্ছে লেফটে, খুব সুন্দর
সাজানো গোছানো বিছানা, তার সঙ্গে অ্যাটাচ বাথ, বাথরুমটা খুব সুন্দর। খুব একটা সুন্দর বাথরুম। এখানে আমার পার্সোনাল একটা জ্যাকুজি করা আছে, সুন্দর। আচ্ছা, এইটা প্রবলেম মনে হয় বাইরের ভিউটা, এখন রাত্রিবেলা হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এখানে একটা সুন্দর ডেস্ক রাখা আছে, এখানে একটা জায়গা। এখান থেকে চলে আসছি আমরা পাশের রুমটা, এটাও ঠিক সেম, একটা সুন্দর ঘর সাজানো, বসার জায়গা। এখানে সামনেও, এখানেও কেউ বসতে পারে ইচ্ছা করলে সামনে। এটা সকালবেলা ভিজিবল হবে, সকালবেলা কোয়াইট ক্লিয়ার হবে। পর্দা দেওয়া আছে, খুব সুন্দর। আলমারি রাখা আছে পাশে, এটা একটা অ্যাটাচ বাথের সঙ্গে অ্যাজ ইউজুয়াল বাথরুমটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এবার এখান থেকে আমরা চলে আসছি নিচের দিকে, এটা হচ্ছে দোতলা। এবার এখান থেকে চলে আসি একতলায়, দ্যাট ইজ গ্রাউন্ড ফ্লোর যেটা। এখানে খুব সুন্দর ভিউ, ওয়াইড ওপেন একটা বসার জায়গা। এখানে সবাই বসে আড্ডা মাড্ডা গল্প করতে পারে। এটা একটা ছোট ডাইনিং টেবিল, এখানে বসে খাবার খেতে পারে, ঠিক আছে। এই ধারি হচ্ছে কিচেন, এখানে রান্না করার মতো সুন্দর জায়গা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্রবলি আরেকটা ঘর। এই ঘরের আলোটা কেন বলছে? হ্যাঁ, আলোটা জানানো হয়ে গেছে, এটা আলাদা ঘর, নিচে একটা, ঠিক আছে, সুন্দর। এর সঙ্গে অ্যাটাচ বাথ অ্যাজ ইউজুয়াল, খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে এর বাইরেটা। আচ্ছা, এইটা হচ্ছে খুব সুন্দর জায়গা। ঘর থেকে আমরা বেরিয়ে গেলাম, এখানে এটা সকালবেলা ভালো করে ভিজিবল হবে, ঠিক আছে। এটা সকালবেলা ভালো ভিজিবল হবে। এটা হচ্ছে সুন্দর একটা গার্ডেন মতো। এই গার্ডেনটায় এখন রাত্রিবেলা তো কিছু বোঝা যাবে না। সুন্দর একটা গাছ, একটা বড় গাছ, পাম ট্রি এগুলোকে আমরা বলি, ছোটো ছোটো গাছ গার্ডেনিং করা আছে, সুন্দরভাবে বসানো আছে। এখানে আমার তো দেখে ক্রিকেট খেলতে ইচ্ছা করছে, যদিও স্পেসটা ছোটো, বাট খুব সুন্দর জায়গাটা। এই যে বাইরে এসো, দেখো বাইরে এসে, এই যে বাইরে এসে দেখানো যাবে। এই যে বাইরে এসে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। এইটা আমরা টেরিসে যেটা উপরে ছিলাম, সুন্দর। এখানে আমরা বসে আড্ডা মারছি, বাকিটা আসবে। এবারে এটা হয়ে গেল রুম টুরটা আজকে আমাদের। সুন্দর একটা বেশ ছোট্ট একটা দেখি তোমাকে দেখাই। এরপরে আমরা আবার ফিরে আসছি। আমাদের এখনো যারা বাকি সঙ্গী সাথে আছে তাদের এখন আসা বাকিতে, ওরা এলে আবার আমরা ওদের সঙ্গে জয়েন করছি। আচ্ছা, এই যে এখন এখানে সব বসে আছে প্রিয়াঙ্কা, কুনাল। এই যে এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হলো। এখানে চিপস খেলাম, এখানে বাইরে একটা চকো চিপস বানিয়েছে, খুব সুন্দর চকো চিপস, একটা কেক। এখানে এই যখন রান্না করছে পায়েল আর শ্রীপর্ণা। আজকের মেনু হচ্ছে চিকেন কষা আর সাদা রাইস। এই এখন সব প্রিপারেশন চলছে, তো আরও আছে। এই কালকে সকালে হ্যাঁ চিকেন তন্দুরি, অনেক রকম আইটেম আছে, এরা সব করছে সিক্রেট। রান্না হচ্ছে জোর করে। গানে খুব ব্যস্ত, গান চালাতে। আচ্ছা, এটা আমাদের রাত্রিবেলা খাওয়ার মেনু। এটা হচ্ছে ক্যাম্পা কোলা উইথ আইস। এটা সামথিং আলুর কিছু একটা হবে। আচ্ছা, এটা আলু ভাজা, এটা আলু ভুজিয়া প্রবলি, এটা আলু ভাজা, জল। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফাইন চালের ভাত, এটা কাবাব। এই যে এখানে বসে বলছে একজন অলরেডি, আর এখানে আর একজন সবাই আছে। এই যে আর একজন তো করে গেম খেলতেই ব্যস্ত, তখন থেকে গেম খেলে যাচ্ছে। এই যে একজন চলে আসছে, দুই কুক আমাদের, শ্রীপর্ণ আর পায়েল। হ্যাঁ, দিয়ে এই করে আমাদের খাওয়া হবে। ও আর একটা কিছু দেখানো হয়নি, চিকেন কারি। এই হচ্ছে চিকেন কারি। এটা পুরো মাটনের মতো দেখতে হয়েছে, সেটা যদিও চিকেন। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমরা খেতে আরম্ভ করে দিয়েছি। এখন আমরা খাচ্ছি কাবাব। কটা রান্নাগুলো করা হয়েছে,
পায়লা শ্রীকন্যার দ্বারা আজকে প্রিয়াঙ্কা আমার বউ পুরো রেস্টে আছে। এই যে এখন গেমার বয় চলে এসেছে খাওয়ার জন্য। খাবার চলছে আমাদের ইতিমধ্যে, এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই যে সুন্দর সুন্দর খাবার, অনেকগুলো লাভিজ আইটেম। চলো তোমরা দেখতে থাকো, আমরা খেতে থাকি। গুড মর্নিং সবাইকে। যদি এখন গুড মর্নিং প্রায় শেষ হতে চলবে, এখন বাজে 11:30। আমরা অনেক লেট থেকে ঘুম থেকে উঠেছি। এই সব বসে আছে এখানে। ঘুম থেকে উঠে একজন গেমার বয়সে একটা গেমই মনে হয় খেলে যাচ্ছে, আর যে বসে সেখানে গল্প করছে। এই যে রান্নাঘরে এখন রান্না হচ্ছে। সকালবেলা সব লেট নাইটে গল্প করে আড্ডা করে হ্যাঁ ওই লেট না, হ্যাঁ একদম আর্লি মর্নিংয়ে ঘুমানো হয়েছে। আর এখানে এখন পায়েল এখন ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট রান্না করছে ম্যাগি। এই যে আচ্ছা পূজাই সুন্দরভাবে বাইরে একটা ডিম নিয়ে চলো। হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা এইবারে বাইরের ভিউটা তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা গার্ডেন আছে এখানে, যেটা রাত্রিবেলায় দেখানো যায়নি। খুব সুন্দর, আমার খুব ফেভারিট এটা, এই প্লেসটা। এই যে সুন্দর একটা লন বা গার্ডেন বলতে পারো। খুব সুন্দর অ্যাটমসফিয়ার, সুন্দর। এই যে চারিদিকে গ্রিনারি আর গ্রিনারি, সুন্দর পাম ট্রি রয়েছে, বিভিন্ন রকম গাছ রয়েছে। এই যে আমাদের প্রাইভেট প্লেস বা ভিলা, যেটা যাই বলতে পারো, খুব সুন্দর একটা লোকেশনে। এই যে রাত্রিবেলা আমরা এই যে ঘরটা, এই ঘরটার পেছন দিকে যে ঘরটা, সেই ঘরটা রাত্রিবেলা ছিলাম। এটা টেরিস বা ছাদ বলতে পারো। এটা গ্রাউন্ড ফ্লোরটা, খুব সুন্দর। এই এখানে ফেন্সিং দেওয়া আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এই যে মোরালেস প্লেসটা খুবই কোয়াইট, খুব সুন্দর জায়গা। নিজের প্রাইভেসিও মেনটেন করা যায়, খুব সুন্দর। প্লেসটাও খুব সুন্দর, নিরিবিলি নির্জনে। এখানে উইকেন্ডে এসে কাটানোটা খুব একটা মানে রিফ্রেশিং ব্যাপার হবে। এখানে এসে কাটানোটা খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। হোপফুলি সবার ভালো লেগেছে। চলো তোমরা সাথে থাকো, তারপরে আবার আসছি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের সেই ভিলাটা যেখানে আমরা থাকছি। এটার মেন এন্ট্রান্স। এখানে একটা সুন্দর একটা গ্রিনারি করা আছে। মোরালে সেখানে সবকটা বাড়ি একই শেপের, ঠিক আছে। তো এটা আমরা থাকছিলাম। এটা সামনের দিকে ভিউটা, আগে আপনাদেরকে ব্যাক ভিউটা দেখেছিলাম। এখানে টেরিসটা আছে সুন্দর, ওটা ছাদ। সুন্দরভাবে এই যে এন্ট্রান্স, এইদিকে একটা এন্ট্রান্স আছে, আর একটা ঘুরে এইখানে একটা রাস্তা চলে যাচ্ছে। এই একটা এন্ট্রান্স, এটা হচ্ছে সাইড ভিউটা। সুন্দর দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর প্লেসটা, আমার তো খুব ফেভারিট লেগেছে। আচ্ছা এই যে রাত্রিবেলা আমরা এখানে বাইক পার্কিং করে রেখেছিলাম। এটা আমাদের প্রাইভেট প্লেস ছিল, সুন্দর। আমার ডমিনার আর এনএস, এখানে বাইক পার্কিং আছে। আচ্ছা অ্যাজ ইউ ক্যান সি, এটা মেন এন্ট্রান্স। এবারে আমরা আবার ভেতরে ঢুকে দেখি সাইলেন্টলি ওরা কি করছে ভেতরে। They are having their breakfast. এটা সৌরদীপ না? মুখ লুকোচ্ছে। না 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 পাইলে খাওয়া শেষ। হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। এই যে ঢুকে আমাদের ভিলাটা একদম স্ট্রেট যাচ্ছে। আশেপাশে সব সেম স্ট্রাকচারেরই বাড়ি ঘর। এখানে সামনে একটা সুন্দর ছোট্ট মন্দির। এই যে সুন্দর মন্দির করেছে।
ভিতরে একটা সুন্দর কটেজ ধারে গ্রিন ফিল্ড, যেখানটা কটেজ মতো করেছে তুই দেখে নিয়েছি। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, বাচ্চারা খেলছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে এখানে, যদি এগুলো আমাদের ট্রাই করা হয়নি তাও। এই চলে এলো আমাদের স্পেসটা। দেখতে মানে এরকম প্রজাপতি কলকাতায় দেখা যায় না গো। হ্যাঁ কি করছে ভগবান জানে। দেখ দেখ দেখ, ওর পুরালে ফোনের ইয়েটা দেখ। এখন আমাদের ফেরার পালা। কালকে রাত্রিবেলা আউটিং করে, গল্প করে, আড্ডা করে, ঠাট্টা করে, আজকে লেট আফটারনুনও বলা যায় না, প্রায় বিকেল হতে চলেছে, 3:38 বাজে এখন। এখন আমরা বাড়ির পথে, এখান থেকে আবার সোজা রাস্তা ধরে দেখি তো আমাদের সঙ্গী সাথীদের সঙ্গে আছে। আমাদের বাইকে 2 জন, আমি আর প্রিয়াঙ্কা, ওদের বাইকে 3 জন। রাস্তায় পুলিশ ধরার কিন্তু খুব ভয় আছে, যদি আমরা আইনকে অমান্য করি না, তাও আজকে একটুখানি করতে হবে, ডোন্ট মাইন্ড। চলো আবার দেখা হবে, রাস্তায় দেখা হচ্ছে।